বাবাজি ভাইরা আব্বাজি বলে বাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো এবার নবী পাক সাহিবে লাউলা কেরাম মাসান আমার নবীকে পেটে করে নিয়ে 8 মাসের পেটে করে নিয়ে ও আমার খান পাড়ার আব্বাসী আমার মায়েরাও যেন বাবা এবার বেরিয়ে গেলেন কাবা বাইতুল্লাহ বাবা গো এবার যেতে যেতে যেমনি কাবা ঘরের নিকটবর্তী বাবাজি বলে বাবা যেমনি কাবা ঘরের নিকটবর্তী পৌঁছে গেলেন মা আমেনা ও বাবা গো যেমনি মা আমেনা কাবা ঘরের নিকটে পৌঁছবেন বাবা একবার মা আমেনা যেন দেখে কাবা ঘরকে এই কাবা ঘর একবার ডান দিয়ে হিলে কাবা ঘর একবার যেন বাম দিকে হিলে একবার যেন সামন দিকে হিলে এ বাবা রে কাবা ঘর একবার পিছনে সামনে পিছনে হিলে আব্বাজি কাবা ঘর একবার হিলাদোলা করে মা আমেনা এবার বান্ধবীদেরকে বলে ও গ্রামের মেয়েরা গো তোমরা একটু আমাকে বলো না আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ ওই গ্রামের মেয়েরা আমেনা তুমি কি দেখতে পাও বলে বঞ্চি আমি দেখতে পাই কাবা ঘর একবার টানে হিলে কাবা ঘর একবার বামে হিলে একবার পিছনে হিলে একবার আগে হিলে পিছনে যায় ও বোনেরা তোমরা একটু বলো না কাবা ঘর হিলে তো তোমরা কি দেখতে পাও সবাই মেয়েরা বলতে লাগলো আমেনা কাবা ঘর আমরা দেখতে পাই যেখানে আছে সেখানেই আছে ও বাবা গো বুঝা গেল নবীর মায়ের মতো কোনো মা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আব্বাজি নবীর মা আমার দূর থেকে দেখছে কাবা ঘর এদিকে হিলছে বাবুজি কাবা ঘরের হাত আছে পা আছে চলতে পারবে হিম্মত আছে কাবা ঘরে নিজের কাবা ঘরটা হলো পাথরের ঘর এখানে হাজি আর কেউ হাজি আছে ওই খাড়া করে হাজি সাহেব কাবা ঘর পাথরের না মানুষ পাথরের ঘর চিটকা চিটকা কালো কালো পাথর এই হে তো হাঁটতে পারে না কাবা ঘর হিলতে পারে না কিন্তু অতুচ্ছ নবীর মাকে দেখে একবার এদিকে হিলে আচ্ছা বলেন তো আপনার বুকে হাত দিয়ে আপনি ঘরের মধ্যে বসে আছেন হঠাৎ করে দেখছেন ছাদ হিলছে থাকবেন না পালাবেন কেন যে বাবা ভূমিকম্প হচ্ছে আপনি একটু যদি হিলে তো আপনি মনে মনে চিন্তা করবেন যে হয়তো কাবা ঘর এই ছাদ হিলছে মানে ভূমিকম্প হচ্ছে একবার আপনাদের কালিয়া চোখে ভূমিকম্প হয়েছিল ওরে বাবা রে দুদিন পর পর চালসা হ্যাঁ এই যে লাগাতার 2-3 বার হয়নি আমাকে বলছে হুজুর ডেট নিতে হবে বলে এত জালসা মানে বুঝা গেল যে আপনাকে একটু না ঠুকাই পড়তে গেলে আমাদের ঠুকাই না পড়তে গেলে আমরা সোজা হব হাই রে কোরআন খানি ডেলি বাড়িতে কোরআন খানি নাকি বলছি আপনাদের ওই নবীনগর আমি ওইদিকে আলীনগরের দিকে বলছি প্রত্যেকদিন কোরআন খানি মৌলানা সাহেবরা বলছে হুজুর কি বলবো ভূমিকম্প এসে প্রত্যেক মানুষ বাড়িতে বাড়িতে কোরআন খানি করেছে ভয় না বাবা কাবা ঘর হিলছে মা আমেনা বলছে আল্লাহ কি করি আমাকে দেখে কাবা হিলতে কেন লাগলো ও कृपानिगारं वेगानिवा सृष्टि संचालकं ज्ञान रूपम विष्णु रूपम गुरुदेवं नमस्तुभ्यं ओम न्याय मूलम ध्यान मूलम गुरुदेवं नमस्तुभ्यं ओम कृपानिगारं वेगानिवा सृष्टि संचालकं ज्ञान रूपम विष्णु रूपम गुरुदेवं नमस्तुभ्यं जरूर बोलूं सुभान अल्लाह
সুবহানাল্লাহ। অসুবিধা নাই। হয়তো মনে মনে চিন্তা করবেন যে মাওলানা নুরুল হক কাদরী সাহেব কি হিন্দু ভাইদের সংস্কৃত বলল, কিন্তু কসম খোদার যখন মানেটা শুনবেন তো আপনার মধ্যে ঈমানটা উছলেইবার যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে যতই দুনিয়াবি ধর্ম আছে, আসলীয় মালিজা খ্রিস্টান বুদ্ধিস্ট তাবিজম, প্রত্যেক ধর্মের গ্রন্থ কিতাব খুলে দেখেন আল্লাহ আর নবীর নাম পাবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি ওইদিকে আমি পরে যাব, কথাটা ক্লিয়ার করে দিই। মা আমেনা এবার চিন্তা করছে আল্লাহ কাবা ঘর হিলছে কেন। এ বাবাজি সোনা মানে আব্বাজি বলে বাবা, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন কাবা ঘরে। এবার পৌঁছে গেলেন কাবা ঘরে। বাবা আমার কাবা শরীফে যেই ব্যক্তি যাবে, কাবা ঘরে যেই ব্যক্তি যাবে তার আগে কাবা ঘরে তাওয়াফ করে। কাবা ঘরে যদি তাওয়াফ না করে তো হজ হবে না। কাবা ঘরে তাওয়াফ না করলে হজ হবে না। খুব কিমতি কথা বলছি আব্বাজি, নষ্ট করিয়েন না, ধ্যানটাকে এদিক দিয়েন না, লাল আমার কথাটা শুনবেন। কাবা ঘরের তাওয়াফ, কাবা ঘরের 7 চাকার না লাগালে হজ হবে না। যেই কোনো হাজি যাবে, চাহে উমরা হাজি যাক, চাহে এই ফরজ হাজি যাক, বাবা গো কেউ যদি হাজি হজ করতে যায় তাওয়াফ না করলে হজ হবে না। ও বাবাজি, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও গেছেন কাবা শরীফ হজ তাওয়াফের জন্য। বাবা গো এবার তাওয়াফ না করলে হজ হবে না। এ বাবা রে, যেমনি মা আমেনা ওই কাবা ঘরে পৌঁছেছে, তাড়াতাড়ি করে দেখতে পাই কাবা রে, কাবা ঘর হঠাৎ করে দেখতে পাই বাবা কাবা আমার নবীর মায়ের চারদিকে ঘুরতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। কাবা নবীর মায়ের চারদিকে ঘুরতে লেগেছে। হঠাৎ করে মা আমেনা থমকিয়ে গেলেন। মা আমেনা বলছে ও খোদা, কি অন্যায় করলাম, আল্লাহ তোমার ঘর যেখানে সারা পৃথিবীর মুসলমান হজ করতে আসে, ওই ঘরটা আমাকে ঘুরছে কেন? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানে আব্বাজি, এবার মায়া মেনার চারদিকে ঘুরতে লাগলো। ও খানপাড়া আব্বা, আমার মায়েরা বেডিরাও শোনা গো, এবার চারদিকে মায়া মেনার ঘুরতে লাগলেন। মা আমেনা এবার ঘুরার পরে কাবা ঘর ঘুরে নিলেন। কাবা ঘরকে দেখে এবার মায়া মেনা বাড়ি যায়। ও আমেনা, আল্লাহ যেন কাবা ঘর আল্লাহর কাছে জুবান চাইলেন, কাবা ঘর আল্লাহর কাছে যেন দোয়া করলেন, খোদা গো আমার জুবান দেন আল্লাহ, আমি নবীজির মাকে একটু কথা বলি। ও খোদা গো আমার জুবান দাও, আমি নবীজির মায়ের সঙ্গে কথা বলি। আমাকে দেখে নবীজির মা চলে যায়। নবীজির মাকে বললেন কাবা, এ বাবা, যেই কাবা ঘরের মুখ নাই কথা বলার শক্তি নেই, আল্লাহ জুবান দিয়ে দিলেন। ও কাবা রে বল নবীর মায়ের সঙ্গে কথা। এবার কথা বলতে লাগলেন। ওগো নবীজির মা গো, ওগো আল্লাহর নবীর মা, আপনি একটু দাঁড় হবেন। মা আমেনা এবার আরো ভয় পেয়ে গেলেন। আল্লাহ সেই কাবা এতক্ষণ ঘুরছিল, এখন দেখছি কাবা পাথরের ঘর, মাথা পর্যন্ত বলতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের মেয়েরা চলো বাড়ি চলো, কাবা ঘর কথা বলছে, আমার ভয় লাগছে। মনে হচ্ছে আমাকে হাওয়া বাতাস ধরে নিল না কি, কেমন উপরা ধরলো না তো।
কাবা ঘর ঘুরে ঘোরার পর নবীজির মায়ের চারদিকে ঘোরার পর 7 চক্কর লাগিয়ে দেওয়ার পর কাবা ঘর বলছো আমেনা ওগো আল্লাহর নবীর মা আপনি যায়েন না, আপনি আমাকে অবহেলা করে যদি চলে যান তো আল্লাহ আমার সম্মান শেষ করে দেবে। সুবহানাল্লাহ। এই তুমি তো হলে বাংলাদেশের মুসলমানের কাবা, ইন্ডিয়ার মুসলমানের কাবা, পাকিস্তানের মুসলমানের কাবা, তুমি তো সারা জগতের মুসলমানের কাবা। সারা পৃথিবীর মুসলমান তোমার কাছে হজ করতে আসে, ধ্যান দিবেন। আমিনা বলছেন, নবীজির মা বলছেন, সারা পৃথিবীর মুসলমান তোমার কাছে হজ করতে আসে, আর সবাই তো তোমার তাওয়াফ না করলে হজ হয় না, কিন্তু তুমি আমাকে কেন তাওয়াফ করলে, আমার কেন ঘুরলা? এবার কাবা ঘর কি জবাব দিচ্ছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিক আম্মাজি বাবা গো, মায়া মেনাকে বললেন কাবা ঘর, কাবা গো। এবার মায়া মেনাকে বললেন আমার নবীর মাকে বলে, ও গো নবীজির আম্মা, এই জন্য আপনার চরণে বললাম, আমি হলাম সারা পৃথিবীর মুসলমানের কাবা, আমি হলাম বাংলাদেশের মুসলমানের কাবা, আমি হলাম পাকিস্তানের মুসলমানের কাবা, আমি হলাম ইন্ডিয়ার মুসলমানের কাবা। ও আল্লাহর নবীর মা, আমি হলাম সারা জগতের মুসলমানের কাবা, আমি হলাম সারা জগতের মুমিনের কাবা। ও গো নবীজির মা গো, আমি সারা জগতের মুসলমানের কাবা গো, আর আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা জগতের কাবা হলাম আমি, ও গো নবীজির মা, সারা পৃথিবীর মুসলমানের কাবা হইলাম আমি, আর আমার কাবা হইল আপনার পেটের বাচ্চা নবী। তুমি আমার কাবার কাবা, ঈমানেরি জান, সূরা বলুন। নবী তোমায় প্রতি জানাই আমি হাজারো সালাম, তুমি আমার কাবার কাবা, ঈমানেরি জান, নবী তোমার জানাই আমি হাজারো সালাম। আল্লাহু আকবার কবীরা। ও নবীজির আম্মা জান, আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আব্দুল মুত্তালিব বলেছে, বৌমা তুমি কাবা ঘর যাও। ও আল্লাহর নবীর মা জান, ওগো আমেনা, যখনই আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, আমার আল্লাহ আমাকে ইশারা করেছে, ও কাবারে, আমার আমেনার পেটে আমার মোহাম্মদ যাচ্ছে, কাবারে, আমার আমেনার পেটে আমার মেহবুব যাচ্ছে, আমার কাবারে, আমার আমেনার উদরের মধ্যে আমার মুস্তাফা যাচ্ছে রে কাবা। ও আমেনা, ও আমেনা, আল্লাহ আমাকে বলে, কাবারে, আমার আমেনার উদরে আমার দোস্ত যাচ্ছে রে কাবা, আমার বন্ধু যাচ্ছে রে কাবা, কাবারে, ও কাবারে, আমার মেহবুব যখন তোমার দরবারে যাবে, আমার মেহবুবের সম্মানার্থে তুমি দাঁড়িয়ে যেও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন হবে, मौलाना नुरुल हक कादरी जरा ये तो बताइए कि काबा तो हर वक्त खड़ा होता है, मगर फिर भी कहा जाता है कि ऐ काबा, जब मेरे महबूब
महबूब, जब मेरे मुस्तफा, जब मेरे मुस्तफा, जब मेरे महबूब, जब मेरे दोस्त, जब मेरे हबीब ऐ काबा तेरे बारगाह में पहुंच जाए तो तू खड़ा हो जाना। अरे काबा घर বসে, এই কাবা ঘর বসেছে, কখন যে খাড়া হবে? খাড়া হতে তাকে বলা যাবে যে বসে থাকে। কিন্তু এই কাবা নবী যখন এই দেখেন কেমন হচ্ছে কাবা, আমার মেহবুব যখন দরবারে আসবে, আমার মুস্তাফা যখন তোমার কাছে চলে আসবে, কাবা তুমি খাড়া হয়ে যাবে। হাজী সাহেব চলে গেল। কাবা ঘর কি ঘুমিয়ে আছে? এই কথা বলবেন একটু আপনারা। কাবা ঘর কি ঘুমিয়ে আছে না খাড়া আছে? আহা, তো আল্লাহ বলছে এই কাবা খাড়া হয়ে যায়। বুঝা গেল যেমনি আমার মুস্তাফা আমেনার পেটে উদরে যেমনি পৌঁছেছে, কাবা ঘর ঘুরতে লাগলো, কাবা ঘর হাঁটতে লাগে, ওইখানে আমেনা আছে, ওইখানে নবীজির মা আছে। কাবা ঘর এখান থেকে উঠে গিয়ে মা আমেনার চারদিকে ঘুরতে লাগলেন। বুঝা গেল যে নবীর নামে বসে কিয়াম পড়া নাই, ইয়া নবী সালাম আলাইকা, কাবা ঘর ওখান থেকে গিয়ে সালাম করেছেন। বুঝা গেল সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে পড়া কাবা ঘরের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা বসে পড়া থেকে দাঁড়িয়ে পড়া কাবা ঘরের সুন্নাত। কাবা যদি দাঁড়িয়ে পড়তে পারে নবীকে সালাম দিতে পারে। আহা, হাজিও आओ शहंशाह का रौजा देखो। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीनो मिल्लत शाह इमाम अहमद रज़ा खां फादिले बरेली अलैहि रहमतुल रिजवान इरशाद फरमाते हैं, हाजियो आओ शहंशाह का रौजा देखो। जोर से बोलिए या रसूल अल्लाह, जरा मचल के बोलिए सुभान अल्लाह। हाजियो हाजियो, কথা মনে পড়ে গেল, 2015 সালে কেউ হজ করতে গেছে আপনাদের এলাকার, দেখবেন 2015 সালে এই কথাটা বলে দিয়ে, যেটা কমিটি ভাই আমার ইশারা করেছে সেদিকে যাব। 2015 সালে আমি গেছিলাম কলকাতা হজ ভবনে, আপনাদের কালিয়াচকের দুইজন হাজীকে ছাড়তে। আবার নবীর কত দুশমন এরা, দেখেন এরা আমার নবীকে বাধ্য বলুক মানে, না যদি মানে তো এদেরকে আবার হিন্দু বলবে, ডাইরেক্ট কাফির বলবে। কাফির তো আছেই। এই মুসলমান এরা বাধ্য বলুক আমার নবীকে না মানলে যেদের হবে না, বলে বাধ্যমূলক মানে দিল থেকে ওরা নবীকে মানে না। কারণ ওই 2015 সালে যাদের কাছে একটা বই থাকবে, দেখবেন প্রত্যেক হাজীকে বই দিয়েছে, একটা একটা হজের নিয়ম লেখা আছে। ওই কিতাবে আপনি পড়বেন, যারা 2015 সালের হাজী আছে তার কাছে ওই বইটা আছে, দেখবেন ওতে লেখা আছে, বইটার লেখক হলো পতাকা বিড়ির মালিক ধুলিয়ানের। ওই কোথায় কি আছে জানি না, পতাকা বিড়ি নাই, ওই পতাকা বিড়ির মালিক কোম্পানি লিখেছে বইটা, আর প্রত্যেক হাজীকে দিচ্ছে। ওতে লেখা আছে মদিনা হজের কোন অঙ্গ নয়, কেউ যদি চাহেন তো মক্কা থেকে ঘুরে বাড়ি চলে যেতে পারে। আছে লেখা মদিনা হজের কোন, এই কথা লিখছে খাবিসরা আহলে খাবিস, বলে মদিনা হজের কোন অঙ্গ নয়, মক্কা থেকে ঘুরে বাড়ি চলে যেতে পারেন। হজ করবেন, আপনার হজ কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনি নবীর কাবা ঘর দেখবেন, তার কোনো গ্যারান্টি নাই যে জান্নাত পাবেন। কিন্তু মুসলমান, আমার নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার প্রতি আমার শাফাআত ওয়াজিব হয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
মক্কা জিয়ারত করবেন, কাবা ঘর জিয়ারত করবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী আমার বলছে আমার কবর যে ব্যক্তি জিয়ারত করলো 100% গ্যারান্টি তার শাফাত আমি নবী করব হাসরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা বলে যে হাসরের ময়দানে প্রশ্ন হবে নামাজ পড়েছো কিনা গো, নামাজ পড়েছো, এরা সব সময় নামাজ নামাজ নামাজ, কিন্তু হাসরের আগে যে কবরে হিসাব হবে, এই কবরে হিসাব হবে না? কবর হিসাব হবে কিনা? প্রথম প্রশ্ন কবরে যেটা হবে, মান রাব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি? এই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, এর মানে আমার নবীর কথা আগে হবে, নামাজের কথা পরে হবে। নামাজ নবীকে যদি মেনে থাকেন ওখানেও পার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবুজি যাই হোক, এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে আসলেন, বাড়ি চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা শুনেন, একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার নবী নবী বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি এই যে আমার হাজী সাহেব পাশে, আমার পাশে আছে, উনি আর আমি নাত শরীফ পড়ছিলাম মদিনাতে, একটা কালো ভুচু ঠোঁটা লম্বা করে লোক এলো, এইসব বলছে হাজী হাজী, মানে কি জি? ওকে বলছি কি জি? বলছে নাত পড়না বন্ধ কিজিয়ে। নবীর নাত পড়ছে আর বলছে বন্ধ করো, আমাকে বলছে, ইনাকে বলছে। ইনি তখন বলছেন হুজুর আমি এবার দিয়ে 3 বার আসলাম, যদি বন্ধ না করবেন তো এদের অভ্যাস খুব খারাপ, এরা মদিনার জেলে বন্ধ করে দেবে, খামাখায় কষ্ট হবে, ছেড়ে দেবে। আমি বললাম, তখন পাকিস্তানের লোকগুলো আমাকে বলছে হযরত आपके साथ हम लोग हैं, आप पढ़ते जाए। अब উনাদের সাহসে বাপু আমিও পড়তে লাগলাম গজল। আহা কি পড়তে লেগেছিলাম জানেন কোনটা গজল? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী চার লাগে পাগল ছবি, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন, কান্দি আমি সারা ক্ষণে কখন যাব সেইখানে, সহে না আর পরনে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। একটু জোরে সুবহানাল্লাহ। বুঝাবো আমি তোরে কেমনে, ওগো নবী রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে মিটাবো মনে এর বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর
কপালে। আল্লাহু আকবার। মা আমেনা বাড়ি চলে আসলেন। বাবা যেমনি বাড়ি আসলেন তো নবীজির শাশুড়ি, নবীজির দাদি, নবীজির দাদি বলছে আমেনা দাঁড়াও, গেটে দাঁড়াও, দাঁড়াও। মা খুশির খবর মা, মক্কা থেকে আসলাম, একটা ঘটনা হয়ে গেছে। এই আগে গেটে। কি হলো মা? আমি কি অপরাধ করলাম মা গো? তো নবীজির মাকে বলছে তার দাদি, নবীজি দাদি বলছে, ফাতেমা বলছে তোমাকে কি আমি ওই বাজার করতে পাঠিয়েছিলাম? তোমাকে কি বাজার করতে পাঠিয়েছিলাম না কাবা ঘর? সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, বলছে মা গো আমি বাজার যাইনি, কাবা ঘর গিয়েছিলাম, একটা ঘটনা হয়ে গেছে। আহা বাড্ডে তোমার কথা শুনবো, দাঁড়াও। ভিতরে গেলেন, আব্দুল মুত্তালিব ডাকলেন, ওগো স্বামী শুনেন, আমিনার বিচার করে দেন। বলে কি বিচার? বলে আমিনা খুশবু কিনতে, আতর কিনতে মক্কার বাজার কেন গেল? জোরে বলুন, একটু জোরে বলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা থরথর করে কাঁপছে। আহারে, যারা ভালো মেয়ে হবে, অরিজিনাল মা হবে। এই বেটিরা, আজকালকার মা, এই মা আপনাকেও ছাড়া হবে না। বেটি যদি জাহান্নামে চলে যায় আপনার কমির কারণে, তাহলে কিন্তু আল্লাহর কাছে ওই বেটি বলবে, আল্লাহ আমার মা যদি শিক্ষা দিয়ে থাকতো, আমার মা যদি কোরআন পড়িয়ে থাকতো, আমার মা যদি আমাকে সঠিক পর্দার সঙ্গে থাকতে বলতো, আমি হয়তো সচেতন হয়ে থাকতাম। আমি যদি জাহান্নামে এই কারণে যাই, আমার মাকেও নিয়ে চলো। মাকে ছাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে, তখন বলবে আব হলো কাকে, চলো জাহান্নামে চলো। তখন বেটি বলবে আল্লাহ আমার আব্বাকেও নিয়ে চলো। বলে কেন? বলে যখন যেই ড্রেস চেয়েছি তখন দিয়েছি, এইশ করেছি, মাস্তি করেছি, বাপ আমার ধমক দেয়নি, বাপকে নিয়ে যাও। বোন এবার ওই মেয়েটা বলবে আল্লাহ গো আমার বড় ভাইকেও জাহান্নাম নিয়ে চলো। কেন? বলে স্কুল গেছি, বাহাদুরপুরের হাই স্কুল গেছি, তো আমার বড় ভাই রাস্তায় দেখেছে বড় দাদা, আমি মাথায় ওড়না দেইনি, আমার বড় দাদা যদি আমাকে থাপ্পড় পয়সা লাগিয়ে যদি বলতো এই বোন তুই মাথায় ওড়না কেটে দিসনি, কাল থেকে না গেলে তোকে তামাচা পিটবো, যদি বলে দিত, তো আমার মন বলছে আমি পর্দা করে যেতাম। ভাইকে নিয়ে চলো, আমার স্বামীকে নিয়ে চলো। বলে কেন? বলে আমার স্বামী কালিয়ে চক নিউ মার্কেটে গিয়ে হাইরে লিপস্টিক আর পাউডার কিনে দিয়ে আমাকে একবারে বোঝা করে দিল। আমার স্বামী ধমক দেয়নি যে এগুলো শরীয়তে নিষেধ করতে হবে না, কিনতে হবে না। একটা মহিলার সঙ্গে চারজন জাহান্নামে যাবে। মা আপনার বেটির কারণে আপনি কেন যাবেন? আপনি বেটির কারণে আপনার হক আপনি আদা করেন। আজকালকার মেয়েরা বাড়ির বাইরে বিড়ি বাঁধে, খবরদার বাড়ির বাইরে বিড়ি বাঁধা, বেপরদার সঙ্গে বিড়ি বাঁধা, বাড়ির বাইরে ছেলেদেরকে দেখে বিড়ি বাঁধা হারাম রয়েছে। আপনি বাড়ির ভিতরে বিড়ি বাঁধেন, বাড়ির পর্দার সঙ্গে ভিতরে আপনাকে বিড়ি বাঁধতে নিষেধ করব না। আব্বাস জামাল মায়েরা নবীর মাকে বলছে, আব্দুল মুত্তালিবের স্ত্রী কে বলো আতর কিনতে গিয়েছিলেন না তুমি কাবা ঘর? বলে আম্মা আপনি আমাকে হঠাৎ করে আমাকে এইভাবে ইলজাম লাগিয়ে কেন কথা বলে? শেষ কথা, এ বেটি আমেনা ও গল্প শোনা হবে না, তাড়াতাড়ি করে বলো তুমি কোথায় গিয়েছিলে? আব্দুল মুত্তালিব জবাব দিয়েছে, আমি আমার এই জবাবখানা দিই, ও বিবি রে তুমি আমার আমেনার খুশবু দেখে বলো। বলে ও বিবি রে ফাতেমা, এই আমার বৌমায়ের পেটে যেদিন আমার সোনা আব্দুল্লাহ আমার পোতাকে দিয়ে গেছে, ও আমেনা ও আমার স্ত্রী আমার ফাতেমা, আমার স্ত্রী ফাতেমা শোনো, ও আব্দুল্লাহর মা শোনো, যেই দিন আমার সন্তান আব্দুল্লাহ আমার পোতাকে আমিনার উদরে দিয়ে গেছে, সেই দিন থেকে গোটা বাড়ি তো দূরের কথা, গোটা রাস্তা পথ আমার পোতার খুশবুতে মহকা। আমেনা ও আমার ফাতেমা স্ত্রী শোনো, আমার বৌমাকে অন্যায় কথা বলবে না। ও ফাতেমা শোনো না গো, আমার স্ত্রী শোনো, এই জান্নাতি এই আতর গুলো খুশবু, এটা মদিনার মক্কার খুশবু নয়, এটা মক্কার মদিনার খুশবু নয়, এটা খুশবু হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, এই খুশিতে
ফাতেমা আব্দুল মুত্তালিবের স্ত্রী, নবী পাকের দাদি 40 খানা খেজুর গাছ থেকে পেড়ে গোটা গ্রামকে বাঁটতে লাগলেন আর বললেন, যে আমার পোতার খুশিতে এই খেজুর খানা খাবে, আল্লাহু আকবার, আমি তাকে খুব ধন্য মনে করব। 40 খানা খেজুর, একটা খেজুরের পরিবর্তনে আব্বাজি আপনাদের কাছে বলবো, একবার হাত খাড়া করেন তো, মায়ের দুধ কে কে খেয়েছেন? যারা কাটওয়ার খেয়ে মানুষ হয়েছেন তাদেরকে জোর করব না, মায়ের যারা দুধ খেয়েছেন তারা হাত খাড়া করে তো একবার কে কে খেয়েছেন করেন, হাত খাড়া করেন। এখানে হাত খাড়া করবে তো হাসরে হাত খাড়া হবে, হাসরের ময়দানে হাত খাড়া হবে। মায়ের দুধ কে খেয়েছেন হাত খাড়া করেন। সুবহানাল্লাহ। 5 পাঞ্জাতন আমার নবী চাদর কিরকম করে ঘিরে দিয়ে, হাসান এসো ভাই, হুসাইন ফাতেমা এসো, মা আলী এসো বাবা, সব দিকে ডেকে বাবা। আর নবী আমার এরকম করে চাদর দিয়ে বলছে, এটাই আমার 5 পাঞ্জাতন। জোরে বলো সুবহানাল্লাহ। যে আমার 5 পাঞ্জাতনকে খুশি করবে সেই আমাকে খুশি করবে। আমার 5 পাঞ্জাতনকে যারা বেজার করবে, যারা কষ্ট দিবে, তারা আমাকে কষ্ট দিবে। আব্বাজি শোনা, বাবুজি আমার লালেরা, একটা কথা বলবো, এই মাহফিলে প্রথম স্টেজের 5 পাঞ্জাতনের নামে একটা কথা আপনাকে আরো বলি, মরে যাবেন না। খোদার কসম, জাহান্নামের সিঁড়িতে যদি জাহান্নামে আল্লাহ লিখেও দেয়, তো জাহান্নামের সিঁড়িতে এই যে আপনারা দান করবেন, এই টাকাটা জাহান্নামের সিঁড়িতে খাড়া হবে। বলবেন, মৌলভী সাহেব, বেটাকে যে জমি দিয়ে গেলাম, জি বেটাকে যে আপনার ডিহি দিয়ে গেলাম, এরা কিছু করবে না। আল আখিল্লাউ ইয়াওমাইজিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ও যুবক, হাসরের ময়দানে, ও আব্বাজি কোরআন পাকের আয়াতের কথা বলি, হাসরের ময়দানে আলা খিল্লাউ ইয়াওমাইজিন বা'দুহুম লিবা'দ। এ বাবা রে, আমার মায়েরা আপনারাও শুনবেন মা, হাসরের ময়দানে কোরআন বলে আল আখিল্লাউ, সবাই হাসরের ময়দানে দুশমন হয়ে যাবে। বেটা আপনার দুশমন হয়ে যাবে, বেটি আপনার দুশমন হয়ে যাবে, সব দুশমন হয়ে যাবে। আপনার যদি আপন হয়, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিন আপন হবে, পরেজগার আপন হবে। আপনার এই টাকা আপনাকে জান্নাত নিয়ে যাবে। আব্বা গো, একজন কোন আশিকের রাসূল দাঁড় হয়ে বলবে, মাওলানা, আমি নবীর 5 পাঞ্জাতনের নামে আমি 5000 টাকা এই মাহফিলে দিলাম। 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ। এই ভাই, ইনি কি পাগলা ছিলেন যে 5000 টাকা দান করলেন? খোদার কসম, আপনার বেটা বেটি জান্নাতে আপনাকে নিয়ে যাবে না। এই টাকা জাহান্নামের সিঁড়িতে দাঁড় হবে। আল্লাহ, আমি সাক্ষী আছি, টাকাটা বলবে আল্লাহর কাছে। জি, এটা মুখের কথা বলি না, নবীর সভাতে বসে বলছি। 5000 টাকা এই জাহান্নামের সিঁড়িতে খাড়া হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, পীর মুর্শিদ কা দামান, ফৈজানে মসরুর মিয়া কালিমি। যখন 6500 টাকা দিয়ে দিলেন, তো 7786 টাকা খুব মূল্যবান দান দিয়ে দেন। 7786 টাকা দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকে পড়ে দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও রব্বুল আলামিন,
মাওলা গো তোমার একজন দুইজন বান্দা আল্লাহ ৭৭৮৬ টাকা দিয়েছে আল্লাহ, আর একজন আল্লাহ দিয়েছে আল্লাহ ৫,৫৭৫ নামে। ও রব্বুল আলামিন এই টাকা হাসরের ময়দানে তার কবরের সাথী করিও আল্লাহ, হাসরের ময়দানে কবরে আল্লাহ তাকে রওশনি দিও আল্লাহ গো। আল্লাহ বাড়ি ঘরে অসুখ বিসুখ থাকলে আল্লাহ ভালো করে দিও, যেই মায়ের সন্তান হয় না আল্লাহ সেই মায়ের সন্তান দান করিও আল্লাহ গো। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রোজি রোজগারে বরকত দিও আল্লাহ। যেই যুবক ছেলেরা মোটরসাইকেল চালায়, চার চাকা চালায় আল্লাহ, আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় আল্লাহ। খোদা গো যতজন আমিন আমিন করছেন আল্লাহ প্রত্যেকের আত্মীয় স্বজনকে আল্লাহ জান্নাতবাসী করিও। কারোর মা চলে গেছে, কারোর বাপ চলে গেছে, কারো দাদা দাদি চলে গেছে, ওই মা বাপ আশা করে আছে আমার বেটা জালসা শুনতে গেছে আমার নামে দান করবে তো আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ সেই বেটাকে আল্লাহ তুমি ওই দান করার তৌফিক দিও আল্লাহ। যারা বিদেশে খাটতে গেছে আল্লাহ, বোম্বাই দিল্লি ভাদয় খাটতে গেছে আল্লাহ, কলকাতা খাটতে গেছে আল্লাহ, তাদের শরীরকে ভালো রাখিও আল্লাহ। মা বাবার বুকে আল্লাহ লাগা তৌফিক দিও। আমিন ওয়া আমিন আল্লাহ, আমিন ওয়া আমিন। মজা দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। দয়াল আল্লাহ, দয়াল সাগর আল্লাহ, তোমার জানা কেউ নিবে না খবর। আমিন বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন হয়ে গেছে দাদা জান, 10 জন সাহাবীকে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতে টিকিট দিয়েছিলেন, দুই সাহাবী হয়ে গেছে, আর 8 সাহাবী বাকি আছে। ৫,০০০ করে টাকা আপনাদের কাছে চেয়েছি আব্বাজি, আমার সোনার বাবা লাল আমার। দেখেন আপনাকে সত্যি কথা বলছি, আর একটা খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। আপনি ৫,০০০ টাকা আজকে দিবেন তো? আপনি দিয়ে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ। দাদা কি নাম আপনার? ভাই নাইমুদ্দিন সাহেব, মঈনুদ্দিন সাহেব। ৫,০০০ টাকা তিনজন হয়ে গেছে। এই মুসলমান আব্বাজি ভাইরা, আমার সোনা মানিক লাল, আপনাকে হয়তো দেখেন কালিয়া চোখে, কালিয়া চোখে কোন জিনিস অসম্ভব নয়, সম্ভব। দিলবার খান খানপাড়া, এই অচিন্তলা কালিয়াচক, অচিন্তলা খানপাড়া, শ্রীপুর খানপাড়া, সুবহানাল্লাহ। ৫,০০০ টাকা একবার জোর করে লাগান নারা সুবহানাল্লাহ। দেখেন এটা মনে রাখবেন, একটা কথা আরো বলছি দাদা, যারা ৫,০০০ টাকা দিবেন আপনি গুনে রাখেন। আমি যদি মিথ্যা কথা বলি, আপনি আমার মোবাইল নাম্বার নেবেন, ফোন করবেন, ৫,০০০ টাকার 10 গুণ যত টাকা হয় আমি দেব। যদি আল্লাহ আপনাকে না দেয়, আপনি ৫,০০০ টাকা আজকে দেন, ইনশাআল্লাহ ৪০ দিনের মধ্যে, ৪০ দিন, কতদিন বললাম শুনবেন, ৪০ দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাকে ৫,০০০ টাকার আল্লাহ আপনাকে ১০ গুণ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ, আমি জানি। কারণ এখন এলআইসি ওয়ালা যদি বলে আপনাকে ওগো এই ২০০০ টাকা দিতে গেলে ১ বছর পর তুমি ১০,০০০ টাকা পাবে, মায়ের আমার লাইন ধরে নেবে। আগে মা, এখন তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। একজন আমাকে লক্ষ্মী ভান্ডারের গাজাল বলতে বলেছে, হারাম আছে পড়া। এই কি বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? লক্ষ্মী ভান্ডারের গাজাল পড়া হারাম। কি কথা বললেন না? মমতা ব্যানার্জি কি কাফির না মুসলমান? এই কথা বলতে হতে পারে মমতা ব্যানার্জি ভালো মেয়ে, হতে পারে মমতা ব্যানার্জি সম্পূর্ণ পৃথিবীর বা ভারতের সম্পূর্ণ লোককে, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সবকে বুকে করে চলে, মানি সৌগাতম ভালোবাসে। কিন্তু মুসলমান, এই কথা বলেন না কেন? মুসলমান আর গায়ের মাযহাব হিন্দু কাফিরের কথা এখানে স্টেজে বলা চলে। এই কথাটাকে আবার ইউটিউবার তোড় মারুন করে ছাড়িও না ভাই, যেটা বললাম সেটাই ছাড়িও। বড় খতরনাক তোমরাকে দেখে লাগছে। হ্যাঁ, এই যে কিছুদিন আগে যা চলছে, বাপ রে বাপ, বড় ভয় লাগছে আপনাদেরকে দেখে। সুবহানাল্লাহ।
গায়ের মাযহাবে মমতা ব্যানার্জি ইমামদের টাকা দেয়, ওয়াকফ বোর্ড থেকে টাকা দেয়, সেই ভালো মেয়ে, ওকে আপনারা ভোট দেন বা যা দেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ভালো জিনিস আমি মানা করব না, কিন্তু ওর নাম স্টেজে বলা চলবে না। এটা নবীর শোভা। দিদি দিল গো লক্ষ্মী ভান্ডার, তো দিদির কিছু বলে আমি খবরদার শোভাতে যেন না বলা হয়। কোন যদি বক্তা বলে নিষেধ করবেন, নিষেধ করবেন। কয়েকটা বক্তা হয়েছে এই সব গজল করছে, হারাম আছে এগুলো দিয়েছে একজন আমার ভাই, আমার 700 টাকা আল্লাহ কখনো পকেট করিও না ফাঁকা। আরেকজন ভাই আপনি তো আপনার তো 1100 দিয়েছিলেন, আপনি 7,000 জি বিসমিল্লাহির রহমানির রহিম 7,786 টাকা। মুজিবুর খান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজিবুর খান সাহেব 7,786 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো হাগে মা যাই হোক, আপনারা হেল্প পাচ্ছেন, মদদ পাচ্ছেন, ভিডিও পাচ্ছেন। তো 1100 করে টাকা 30 জন মা। আমি জানি মা আপনি আপনাদের কালিয়াচকে 20 বছর থেকে জালসা করেন, 20 বছর থেকে, আমি ছোট থেকে জালসা করি। এই বাচ্চার মধ্যে আমার আগে ছোট বয়সে কেউ জীবনী শিখেছে। জি, যারা পুরাতন বক্তা তাদেরকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। মা আমি আপনাদেরকে চিনি, কারণ কাজী নজরুল ইসলাম বলেছে মেয়েরা হচ্ছে মায়ার প্রতি, নাই ওদের ছাড়া কোনো গতি। মেয়েরাই তো টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চালায়, কে চালায়? ওদের টাকা দিয়ে তো সব চলে। আল্লাহ মেয়েদেরকে দিল দিয়েছে। আমার মায়েরা আপনারা 1100 টাকা কোন কমিটি ভাই যান আমার মায়ের কাছে, আমার মায়ের কাছে যান, কমিটি ভাই এভাবে বসে থাকলে হবে না, এভাবে বসে থেকে ছুটে যেতে হয়, ডানে বামে খোঁজ নিতে হয়, কে দিবে কি দিবে না। অনেক মা আমার দিবে, গাউস পাকের নামে দিবে মা, আপনি দেন মা অবশ্যই। গাউস পাকের নাম একজন ইহুদি মেয়ে নিয়ে সুবহানাল্লাহ জান্নাতি হয়ে গেছে, এমন গাউস পাকের নাম। আপনি তো পীর ও মুর্শিদকে মাননে वाला, সুবহানাল্লাহ। যাই হোক, ওই গাউস পাকের আওলাদ হুজুর মাসরুর মিয়ার নামে, মাসরুর মিয়ার নামে দেখি তো কত মা আমার মাসরুর মিয়াকে ভালোবাসেন। যে মাসরুর মিয়া আপনার বেটার নাম বলতে শিখালো, আপনার দ্বীন প্রচার করলো, আপনাকে ওলি মানতে শিখালো, আখি পাকের দরবার যেতে শিখালো, আল্লাহুল হক পান্ডবী রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবার যেতে শিখালো, আমার 30 জন মা 1100 টাকা আমি দেখতে চাই মা, একটু তাড়াতাড়ি করে দিন তো মা, দেখিয়ে দিন যে আমরা সঠিক, আমরা মুর্শিদের দিওয়ানা আছি, আমরা হাসরের ময়দানে ওই মুর্শিদের সাহারা চাই। সুবহানাল্লাহ। মা বিড়ি বাঁধার টাকা থাকলে একটু দেবেন। সুবহানাল্লাহ। ভাইজান আপনাকে বললাম যদি 5000 টাকা ভারী হয়ে যায় তো 1100 করে টাকা আপনি আজকে দেন, না থাকলে সকালে দিয়েন, কালকে দিয়েন, কিন্তু আপনি দিয়ে দেন। 30 জন ভাই 30 পারা কোরআনের মহব্বতে আল্লাহ কোরআনের মহব্বত দিলাম। ওই কোরআন, যেই কোরআন জাহান্নামের সিঁড়িতে দাঁড় হয়ে বলবে নারে তাকবীর। কখনো কখনো মনে হয়েছে যে আমি পাগলা বলছি, মানে আমি একাই একাই নারা লাগাবো, আপনারা কেউ বলবেন না তো আমার সাথে মেহবুব পাগলাই ভালো আছে বিয়ের করে। নারে তাকবীর, নারে রিসালাত। বিনা নামের দাতা 5000 টাকা। সুবহানাল্লাহ। একবার দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'ানা وحبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك رسول الله আল্লাহ আমিন। তোমার বান্দা আল্লাহ এই আল্লাহ খাটা শরীরে 7786 টাকা দান করেছেন, 5000 টাকা বিনা নবী। ও আল্লাহ, ও
ওগো দয়াল আল্লাহ এই টাকাগুলোকে তুমি কবুল করে নাও মাওলা গো 73 ফিরকার মধ্যে 72 ফিরকা জাহান্নামী এক ফিরকা জান্নাতি আল্লাহ এই এক ফিরকাতে আল্লাহ এই ভাইদের এই বান্দা তোমার বান্দাদের নামটা লিখে দিও আল্লাহ 72 ফিরকার মধ্যে 73টা দলের মধ্যে একটাই দল জান্নাতি হবে আল্লাহ ওই দলের মধ্যে আল্লাহ এই ভাইয়ের এই তোমার বান্দাদের নামটা শামিল করে নিও যারা 5000 টাকা 7786 টাকা 10000 টাকা দিয়েছে আমিন সুম আমিন আল্লাহ রোজি রোজগারে বরকত দিও আল্লাহ 5000 টাকা 10 গুণ তুমি দিয়ে দিও আল্লাহ আমাদের ওয়াদা মিথ্যা হতে পারে কিন্তু তোমার ওয়াদা মিথ্যা নয় মাওলা গো তুমি বলেছো যে আমার রাহে 1000 খরচ করবে আমি আল্লাহ তাকে 10000 টাকা দিব আদা করেছো আল্লাহ মাওলা গো যারা যারা 5000 7786 দিয়েছেন মাওলা গো এদের বাড়ি ঘর লোক বেতিকে ভালো করিও মাওলা গো আল্লাহ এদেরকে তুমি 10 গুণ আল্লাহ দিয়ে দিও আমিন সুম্মা আমিন বাহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর বিনামি 7786 টাকা দাতা সুবহানাল্লাহ আচ্ছা একটা কথা আর বলবো মা হ্যাঁ জি বলেন একবার আর ফোন লাগান একবার মাশাআল্লাহ এই দেখেন আগে মা কোন মায়ের নাম যে শুনতে পাই না দিয়ে দেন আমাকে আসসালামু আলাইকুম দাদা জান 1000 টাকা দিয়ে দিন মাশাআল্লাহ এই দেখেন মাঙ্গো খুশি সে নারে তাকবীর নারে ইনশাআল্লাহ 11000 টাকার দাতা ইয়ারনি শরীফের নামে খোঁজ পাকের নামে তোমাকে ভরসা করে দিয়েছে মাওলা জান্নাতের আশায় দিয়েছে মাওলা খোদা গো টাকা রোজগার করতে মাওলা খুব কষ্ট হয় মাওলা গো কিন্তু তোমাকে সবচেয়ে ভালোবাসে মাওলা বান্দা তোমার বলে তোমার হক আদা করার জন্য আমার ভাই 11000 টাকা দিয়েছে মাওলা গো রব্বুল আলামিন আল্লাহ তার উপরে তুমি রাজি বা সন্তুষ্ট হয়ে যাও মাওলা খোদা গো আল্লাহ তোমাকে রাজি করার জন্য দিয়েছে আল্লাহ আল্লাহ গো তার আত্মীয় স্বজন তার দাদা দাদি আল্লাহ যদি কেউ দুনিয়া ছেড়ে চলে গিয়ে থাকে আইলে খাল্লাম মাওলা গো আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করিও আল্লাহ কত মা কত আল্লাহ দাদা দাদি খবর থেকে আল্লাহ ইন্তজার করে যে আমার ছেলে জালসা শুনতে গেছে যদি দান করে আল্লাহ আমাকে ওই দানের ওসিলে জান্নাত দেবে আল্লাহ কত মা ইন্তজার করছে আমার বেটি জালসা শুনতে গেছে তারা দান করবে আল্লাহ জান্নাত দেবে আল্লাহ আমাকে আল্লাহ সেই মাদেরকে আল্লাহ দান দেওয়ার তৌফিক দিও আমিন আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েরা যদি কোনো জামাই আর বেটি আমি খুব মূল্যবান কথা বলছি যার মেয়ের বিয়ে দিলেন বেটির বিয়ে দিলেন এবার বেটি আর জামাই থেকে মেল নেই স্বামী স্ত্রী থেকে ঝগড়া স্ত্রীকে বলছে স্বামী তোকে ছেড়ে দেব তোকে তালাক দিয়ে দিব ওই স্বামী স্ত্রীকে এক যদি করতে চাহে একটা কোরআনের আয়াত শিখিয়ে দিচ্ছি যেই কোনো
জামাই আর বেটির সঙ্গে ঝগড়া হয়, একটা আয়াত শিখিয়ে দেব, একটা কোরআনের আয়াত শিখিয়ে দিচ্ছে আমার মায়েরা। ওই আয়াতটা পানিতে দম করে জামাই আর বেটিকে খাওয়াবেন, ফজর নামাজ পড়ে গ্যারান্টি আপনার বেটি আর জামাইয়ের ভালোবাসা বেড়ে যাবে। এক নাম্বার। দুই নাম্বার, যদি কোনো মায়ের আওলাদ হয় না, ছেলে মেয়ে হয় না, একটা সূরা শিখিয়ে দিচ্ছি, ওই সূরাটা পড়ে ফজরের পরে পান করবেন, আর পশ্চিম দিকে মুখ করে এমনি করে আঁচল খানাকে পেতে দোয়া করবেন, আল্লাহ আমার যদি ছেলে হয় গোলামে মোহাম্মদ নাম রাখবো। ওই মায়ের গ্যারান্টি আল্লাহ আওলাদ দিবেই দিবে। সূরাটা শিখিয়ে দিচ্ছি, এটা কোরআনের সূরা। আমি দুটো আপনাদেরকে শিখিয়ে দেব, যদি কোনো মা 1000 করে টাকা 30 জন মা দিতে পারে। জি, আমি একবার নতুন সুন্দর করে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। সুবহানাল্লাহ, একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আপন গো তোমরা পিড়ি যতই বাঁধো না। আর এই গজলটা আমার নিজের তৈরি করা, এই গজলটা আমার নিজের তৈরি করা গজল। আমার এই গজলটা অনেক বক্তা পড়ে। হ্যাঁ জি, আমার মায়েরা বোনেরা গজলটা শুনুন। আর বলতে বলতে 1000 টাকা চেয়েছি, অবহেলা করেন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা সর্দার, কোরআনে আয়াত লেখা আছে যে হাসরের ময়দানে প্রত্যেক সর্দারকে ডাকা হবে, এই মরল সর্দার এসো। জি আসলেন। আল্লাহ বলেন যে তুমি আপনা আপনা পর্দার হিসাব দাও। তাই সর্দার মরলকে বলবো, খুব হিসাব কিতাব করে সর্দার চালাবে। কাউকে আল্লাহ ছাড়বে না, এক এক করে মরলকে ডাকা হবে। একজন মরল বলছে যে ও গ্রামের লোকের মরল তো বাদ করেই দিলে, কিন্তু মরল কথাটা কই? তো সেরকম আমার সর্দার সাহেব দিয়েছেন 2000 টাকা। সর্দার সাহেবের কাছে 2000 টাকা না নিয়ে আমি 3000 টাকা আর চাইবো। পারবেন, যখন পারবেন দিয়ে দিবেন। 5 পাঞ্জাতনের নাম দান, খুবই মূল্যবান দান বলে আবেদন করব আমার আব্বাজির কাছে। 5 পাঞ্জাতনের দান খুব ভালো দান, ওই জন্য চাই দিয়ে দিয়ে নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ। 5000 টাকা দাও। জিন্দাবাদ সর্দার সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ। বলি খান কার নাম বলি? 20000। ও একটা শূন্য কম আছে। কই ওলি ভাই? হাত খাড়া করো। এখানে হ্যাঁ, এই ওলির মানে কি? এই ওলির মানে কি? দোস্ত। এই মুমতাজুল আর ইয়াসিন, ওদের নাম বলে ভাইরাল করতে চাই না, কিন্তু নাম বললে হয় না। ই কামিনা মুমতাজুল হজ করতে যাব 1 মাস আগে। ই কামিনা মানে কিছু তো জানে না, ঘাস কাটালো। এরা ঘাস কাটালো মানে এই যে গ্রামের কিছু কিছু লোককে দেখবেন একটু দাড়ি ছেড়ে দিয়া এরা চায়ের দোকানে খুব মশলা মশাইল বলবে, মানে এরকম টাইপের এই মুমতাজুল আর ইয়াসিন। মুমতাজুল মানে চায়ের দোকানে বসে বসে বাংলা বই বলে দু একটা কথা শিখে গেছে। এবার দেওয়ানদিদের মধ্যে মনে মনে চিন্তা করছে গে মা আগে আমার মধ্যে মূল হয়ে গেছে বলে, মানে ওর ঘে মধ্যে ওদের চাইতার বড় বলবি না। এই বাবা, এই মুমতাজুল বলেছে যে মদিনাতে এটা কিসের ঝান্ডা? সবুজ ঝান্ডা না? এই সবুজ ঝান্ডা না? এটা সবুজ ঝান্ডা না? এই জোরে কথা বলো, সবুজ ঝান্ডা না? এই ঝান্ডাটা এই মুমতাজুল বলছে যে মদিনাতে যাবে যদি ঝান্ডা কেউ গাড়বে তো পাছা চামড়া খিচে নেবে। তোকে যদি পাই কিনা আমি কোনদিন কি আর বলবো। বলছেন কামিনা যে মদিনাতে সবুজ ঝান্ডা নাই,
নবীর রওজা শরীফ, নবীর রওজা যে গিয়ে নবী পাকের রওজা শরীফ যাওয়া যায়, ওই গেটে দুই খাম্বার পিলারের উপরে সবুজ ঝান্ডা নিজে দেখে এসেছে। কেউ যদি জান তো দেখবেন নবীর রওজা শরীফ ঢোকার দুইটা পিলার আছে, ওই পিলারে সবুজ ঝান্ডা, মক্কার মদিনা ছাপ আছে ঝান্ডাতে, সবুজ ঝান্ডা মদিনাতে হিলছে, উড়ছে, পতাকা উড়ছে। আর এরা বলছে নাই তোদের জীবনে তোদের চোখ পড়বে না, নবীকে মানবি তবে তো। শুধু বিভ্রান্তি কথা বলে বলে তোমাদের মধ্যে ওয়াহাবিরাও বুঝতে পেরে গেছে, দেওবন্দিরাও বুঝতে পেরেছে, লামাযহাবিরাও বুঝতে পেরে গেছে যে মুমতাজুলের কোনো জ্ঞান নেই, সাধারণ জ্ঞানে এই খাসকাটটা গ্রামে যা হয় একটু শিখে নিয়েছে। এই ভাই ওলি খান, ওলি মানে হলো দোস্ত, ওলি মানে দোস্ত। একটা গজল বলে দেব দোস্ত, একটা গজল, আপনি কেন থাকবেন না গজল বলবো? হ্যাঁ, একজন ভাই বলেছে হুজুর আপনার গজলটা কাটরা শরীফে শুনেছিলাম, কাটরাতে আমি গিয়েছিলাম উরুসে। কে কে যাবি কে কে যাবি তারা তাড়িয়া তীর কালিমির নৌকা বইয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গজলটা যখন উরুসে যেতাম তো আপনাদের ছারকাবাসীর অনেক ছেলে হুজুর একটু বেশি করে বলেন, কে কে যাবি তারা তারে আয় পীর মুর্শিদের নৌকা বইয়া যায়। ওগো খাজা মাসরুর রহমান আল্লাহর ওলি সপনের ভরে দেয় ঝোলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। খাজা মাসরুর রহমান আল্লাহর ওলি সপনের ভরে দেয় ঝোলি। কেউ খালি ফিরে না পীর কালিমিয়া কর নৌকা বইয়া যায়। ওগো কে কে যাবি তারা তাড়ি আয় পীর কালিমিয়া কর জোরে 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 বলেন। নৌকা বইয়া যায়। ওগো কে কে যাবি তারা তারে আয় পীর কালিমিয়া কর নৌকা বইয়া যায়। হুজুর মাসউদ মিয়ার আবা ও আজদাদ, উনারই আব্বা, উনারই খানদান, উনি হলেন নবীর রক্ত, নবীর আল। ৫,০০০ টাকা দাদা যান আপনার কাছে আর ৩,০০০ টাকা নিতে পারবেন? হ্যাঁ টাকা চাইলে হইতো দিয়ে দিয়ে সুবহানাল্লাহ। ছেলে হয়েছে, কি সুন্দর হাসি মুস্কি হাসি। হ্যাঁ কঠিন বাবা। এই দেখেন নবীর সঙ্গে মোহাম্মত করতে রাত জাগতে, তাহাজ্জুদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে। আর একদিন আমি চলে আসছি আপনার অমৃত থেকে জালসা করে, হ্যাঁ, আর অমৃত থেকে জালসা করে আর আপনাদের অচিন্তলাতে একটা ছেলেকে দেখছি রাত 2টার দিকে মোবাইলে কথা বলতে 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 হাঁটতে হাঁটতে কালিয়াচক চলে গেল। অসুবিধা হয় না। আর 2 রাকাত নামাজ যদি বেশি হয়ে যেত জ্বালা হয়ে যাচ্ছে মসজিদে। ৫,০০০ টাকা আমার ওলি মাসরুর মিয়ার মোহাব্বতে নারে তাকবীর, নারে
নারে ইনশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ 5000 টাকা সুবহানাল্লাহ এই দেখেন এটা 200 টাকা দিয়েছে একটাও কোনো মায়ের কাছ থেকে 1000 টাকা পেলাম না এই 200 টাকা লিবো না টাকা আমি হ্যাঁ এই গেনে তো আগের আগে একটা গাজাল বলেই দিই আমি ওই গজলটা কাহু বলি না কিন্তু এই জায়গাতে বলেই দেব কে কেমনে যাবেন গে খালা কেমনে যাবেন গে বুবু কেমনে যাবেন গে দিদি কেমনে যাবেন গে কানো যদি নাও করেন গে খায়রাত যদি নাও করেন গে টাকা যদি নাও দিবেন গে জান্নাত কেমনে যাইবেন গে কেমনে যাইবেন গে খালা কেমনে দিয়েছে আগে সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত 1000 টাকা আমার মায়ের তরফ থেকে একজন হয়েছে মা 30 জন মা একটা মাসের টাকা যদি দিয়ে দেন মা তো দিল থেকে এই সূরাটা আপনাকে বলে যাব আর দোয়াও করে দেব মা আপনারা তো আমার মা বটিরা আমার খালারা একটু 1000 টাকা করে দিবেন না মা কমিটি ভাই একটু জান গানে বামে দেবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে ইনশাআল্লাহ মাতাহার সাহেব নিজের মা বাবার নামে 7000 সাত হচ্ছে अच्छा माशाअल्लाह फिलिस्तीन नामे माँ अच्छा दुआ कर दीजिए दादा तो टुपी टा केन खुलले আমি ভয় ভয় পেয়ে গেলাম বুঝা এই ভয় তো পাবো এই বাবা বলে সুবহানাল্লাহ এমন করে বুঝছে যে মনে হয় খুব ডর ভয় না আমি 12 না सुबहानअल्लाह के चले रे भाई अजमेर की गली खाजा पिया के रुतबाई 1200 টাকা नारे तकबीर नारे इनशालात ओ दादा 1000 করে টাকা 11 জন ভাই গৌস পাকের নামে 1100 করে টাকা আপনি দিয়ে দেখেন 1100 টাকার 10 গুণ যদি আল্লাহ আপনাকে না দেয় তো আমার মোবাইল নম্বরে ফোন করবেন টাকাটা আমি যদি না দিই জীবনে জলসা করতে আসবে না খালি চলে ইয়াসিন শেখ দান মায়ের নামে 1000 বাবার নামে 1000 আচ্ছা আচ্ছা আর মাসরুর মিয়ার নামে 1000 টাকা হুজুর মাসরুর মিয়ার নামে পীর মুর্শিদ মাসরুর মিয়ার নামে 1000 টাকা দিবেন না করে দিচ্ছি দাদা জান করে দিচ্ছি ভাই জান আমার হুজুর পীর মুর্শিদ মাসরুর মিয়ার নামে 1000 দিবেন না এই যে কি নাম ইয়াসিন ভাই আমার করে দিবেন সুবহানাল্লাহ কত কি হলো গো আচ্ছা আচ্ছা তাই আছেন আপনি 3000 টাকা দিয়েছেন এর কাছে চাহাজ না এই কিছু বলতে হলে মেরে দিবেন কত আছে গো 2500 আছে হ্যাঁ 2500 টাকা না 3000 বললেন যে না ও বলছি ভুল হয়ে গেল কি আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ এই দেখেন সুবহানাল্লাহ আমার ভাই একজন আমার দোস্ত পবিত্র সমাজা বিনা নামে 1500 টাকা মুরসালিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আর একজন আচ্ছা মোহাম্মদ আচ্ছা ঠিক আছে লিখে দিবেন 3000 টাকা বিনা নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন 200 টাকা 500 টাকা আব্বাস খান নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব সুবহানাল্লাহ এই যে চলে আসলেন আপনাদের
প্রিয় বক্তা বসেন। দেখেন এই 2000 টাকা কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার